দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে কাজ করবার সুযোগ সৃষ্টিকর্তা এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে দিয়েছিল। এই দীর্ঘ চলার পথে আমরা রাজপথে একসাথে লড়াই করেছি। এই দীর্ঘ চলার পথে আমরা একসাথে কারাগারে রাত্রি যাপন করেছি। আমরা দিনের পর দিন কোর্টে হাজিরা দিয়েছি। আমাদের সাথে প্রশাসন ছিল না, আমাদের সাথে অবৈধ অস্ত্র ছিল না, আমাদের কাছে দুর্নীতির লোপাট করা অর্থ ছিল না। আমাদের শক্তির জায়গা ছিল আমাদের বন্ধন। আমরা ভাই ভাই হিসেবে, আমরা একই বৃহত্তর রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এই 16টি বছর আমরা একতাবদ্ধ ছিলাম। একতাবদ্ধ ছিলাম বলেই ফ্যাসিস্টের রক্তচক্ষু কিংবা জুলুম নির্যাতন আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি। আমাদের মাঝ থেকে আমাদের 84 জন সূর্য সৈনিক গত 16 বছরে শহীদ হলেও আমরা কিন্তু আমাদের লক্ষ্য মানে অবিচল ছিলাম বলেই কিন্তু আমরা যশোর থেকে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। সারা বাংলাদেশের কথা বলবো না, কিন্তু যশোরের কথা না বললেই নয়। গণমাধ্যমের বন্ধুরা তাকে সাক্ষ্য দিবেন। জুলাই আগস্টের অভ্যুত্থানের প্রতিটি দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথ দখলে রেখেছিল। জুলাই আগস্টের প্রতিটি দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার ছাত্রদলের ভাইরা স্কুল কলেজের ইউনিফর্ম পরে সমবেত হয়েছে। জুলাই আগস্টের প্রতিটি দিন আমার মহিলা দলের মা বোনেরা কোন ছাত্রের মা হিসেবে, কোন ছাত্রী বোনের পিতা হিসেবে কিংবা ভাই হিসেবে তাদেরকে ছায়ার মতো অনুসরণ করেছিল। আজকে তাই এই অভ্যুত্থানের কৃতিত্ব কোন একক রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারংবারই বলেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিছক কোন স্বৈরাচার শাসক কিংবা এক নন। ফ্যাসিস্টের পতন কখনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সকল রাজনৈতিক দলকে এক কাতারে আসতে হবে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের যুগপথের আন্দোলনের সাথীরা প্রায় 45 থেকে 46টি রাজনৈতিক দল এক হয়েছিল। 2018 সালের নিশিরাতের ভোটের পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, এই ফ্যাসিস্টকে হটাতে গেলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে একাত্ম হতে হবে। তাই জুলাই আগস্টের ওই উত্তাল দিনগুলোতে যে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেও ছাত্রদের সাথে ওই আন্দোলনে সামিল হয়েছিল। জুলাই আগস্টের ওই অগ্নিঝরা দিনগুলোতে যে মা বোনেরা তাদের সংসার চালাতে প্রতিদিন লড়াই করে, তারাও সেই আন্দোলনে সামিল হয়েছিল। জুলাই আগস্টের সেই প্রকম্পিত দিনগুলোতে যে দিনমজুর তার উপার্জিত অর্থ নিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে না, চুরি ডাকাতি কিংবা ছিনতাইয়ের শিকার হতে হয়, সেও কিন্তু সামিল হয়েছিল। কারণ তারা কি পরিবর্তন চেয়েছিল। পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, 16 বছর যাবত আন্দোলন করেছি, আজও আন্দোলনের মাঠে আছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। যদি হাসিনা মুক্ত বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে থাকে, তাহলে কেন আজও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে আমাকে রাজপথে নামতে হলো? যদি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হয়ে থাকে, তাহলে কেন আজও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখবার দাবিতে বিএনপিকে জনগণের কাতারে নামতে হলো? উত্তর অত্যন্ত স্পষ্ট। শেখ হাসিনা পালিয়ে গেল, ফ্যাসিস্টের পতন হলো, গণতান্ত্রিক বাংলাদেশ আজও বাংলাদেশের মানুষ ফিরে পায়নি। তাই যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফেরত না পাবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত না হবে, যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটবে, যতদিন পর্যন্ত শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত না হবে,
যতদিন পর্যন্ত প্রশাসনের আনাচে কানাচে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরেরা নির্মূল না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথেই থাকবে। আমরা আমাদের 7 শতাধিক সহকর্মীকে হারিয়েছি, যারা গুমের শিকার হয়েছেন, যাদের স্বজনেরা জানে না আজও তাদের প্রিয় মানুষটি বাড়ি ফিরবে কিনা। আমাদের 5000-এর উপরে সহকর্মী জীবন দিয়েছে। আমাদের 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে গেছে। শেখ হাসিনা কিন্তু আমাদেরকে রাজপথ ছাড়া করতে পারেনি। তাই জনগণের দল হিসেবে যতদিন পর্যন্ত জনগণের দাবি আদায় না হচ্ছে, ইনশাআল্লাহ আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না।